প্রিয় ভিউয়ার্স, শীতের কুয়াশাচ্ছন্ন সকালবেলায় সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। কুয়াশাচ্ছন্ন সকালে কিছুই দেখা যাচ্ছে না, আবার হালকা হালকা দেখা যাচ্ছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাজহাঁসের খাদ্য তালিকার একটা নতুন সংযোজন, সেটা সম্পর্কে আলোচনা করব। আর একটা আলোচনা করব হাঁসগুলি দ্বিতীয়বার ডিম ঝেড়েছে, এই বছর আর হাঁসের বাচ্চার সংগ্রহ করতে পারবো না, ডিম সংগ্রহ করতে পারবো না। উমের হাঁসগুলো উমে বসছে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ডিম পাড়তে বসছে আর কি, উমের হাঁসগুলো নয়, ডিম পাড়া হাঁসগুলো, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল। এটা হলো আমার দ্বিতীয় বেজের বাচ্চাটা। এই বাচ্চাটা আমি নিজে রাখবো। এই যে বাচ্চাটা আছে এইখানে, এই সবটা বাচ্চাই আমি রাখবো নিজে খামারের জন্য। দেখেন বাচ্চাগুলি সুস্থ সবল। এই বাচ্চাটার বয়স 22 দিন চলছে। এটা সবটা বাচ্চাই আমি রাখবো আমার খামারের জন্য। এবং দেখে 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 আমি মেয়ে বাচ্চাগুলোই বেশিরভাগ রাখলাম এখানে। 2টা ছেলে হাঁস আছে আর সবগুলি মেয়ে হাঁস। এই বাচ্চাটাও আমার খামারের জন্য থাকবে। এটা দ্বিতীয়বারের প্রথম বেজের, এটাও আমার খামারের জন্য থাকবে। এখানে ছেলে হাঁসের সংখ্যাটাই বেশি, মেয়ে হাঁস 5টা আর বাকি সবগুলাই ছেলে হাঁস। আমি ছেলে হাঁসটা প্রথম বাতে রেখেছি আর মেয়ে হাঁসটা রাখলাম দ্বিতীয় বাতের। অর্থাৎ ছেলে হাঁসটা একটু বড় হবে তাড়াতাড়ি, বয়সও বড় থাকবে, এতে করে অনেকটাই উপকারে আসবে। প্রথম বাতের আমি সবটাই ছেলে হাঁস রেখেছি আর দ্বিতীয় বাতের সবটাই রেখেছি মেয়ে হাঁস। হয়তো 1-2টা বাচ্চা এদিক সেদিক হইতে পারে। আর এই বছর আর ডিম পাড়াবো না, ডিমে আসবেও না, আনবও না। তো আল্লাহর রহমতে আগামীতে যদি সম্ভব হয় আগামীতে আবার ডিমে আনবো আর কি। আর যেগুলি উমে আছে, উমের ভিডিও আপনাদেরকে দিয়েছি। উমে হাঁসা যে হাঁসগুলি আছে উমে, এইগুলি বাচ্চা দিবে। এই বাচ্চাগুলি আমি নিজের জন্যই রাখবো আর কি। হয়তো বা 100-150 বাচ্চা বিক্রি করতে পারি, বাকি বাচ্চাটা রাখবো। আর যদি কেউ নিতে চান 100 থেকে 150 পর্যন্ত বাচ্চা সংগ্রহ করতে পারবেন, যোগাযোগ করতে পারেন। আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, বাচ্চা পাবেন। তবে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চান, সামনের দিকে নিয়ে যেতে চান, তাহলে এই সেক্টর মোটামুটি লাভজনক সেক্টর। এখানে অনেকটা লাভ আছে। প্রিয় ভিউয়ার্স, আমার এখানে যে হাঁসগুলি দেখছেন, এখানে প্রায় অর্ধেক আছে আর অর্ধেক হাঁস উমে বসানো আছে, উমের ভিডিওতে দেখছেন। আর এখানে ছেলে হাঁসের সংখ্যাটাই বেশি। এই যে ছেলে হাঁসগুলো দেখা যায়, যে ভাসমান অবস্থায় আছে ছেলে হাঁসগুলো। এখান থেকে অনেকটা উঁচু, আমি যেখানে দাঁড়াইলাম এখান থেকে অনেকটা উঁচু, নদী অনেকটা গভীরে, দেখতেই পারতেছেন। এটা হলো আমার দ্বিতীয় সেট। এটা হলো দ্বিতীয় সেট। এইখানে শুধু এই হাঁসটাই থাকে নদীর পাড়ে। আর এটা হলো আমার লোকজন থাকে, থাকার ঘর, ধানের ঘর, যে ধানের বস্তা খাদ্য। আর এখানে ত্রিপাল দেওয়া আছে, এখানে ধান দেওয়া হয়, দানাদার খাদ্যটা যেটা। আর এখানে
এই কলা গাছ থেকে নিচ পর্যন্ত যে এই যে আমার বাইকনা দাঁড়ায় আছে এই পর্যন্ত অনেকটা উঁচু, প্রায় 10 থেকে 12 হাত। একটা মানুষ 3.5 হাত, তো দেখতেই পারছেন অবস্থাটা। আবার ওইখান থেকে নিচ পর্যন্ত আবার আরও আছে 10 থেকে 12 হাত। এরপরে হলো নদী, আর এটা পাড়ের মধ্যে আমি রাখলাম, এইখানে এই অবস্থা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বর্তমান যে সময়টুকু চলছে এই সময়টুকুর মধ্যে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চান, কোনো বেকার যুবক ভাই বোনেরা যদি থাকেন, লেখাপড়ার পাশাপাশি, ছোটোখাটো ব্যবসার পাশাপাশি, কাজের পাশাপাশি, কৃষিকাজের পাশাপাশি, চাকরির পাশাপাশিও আপনি এই সেক্টর লালন পালন করতে আসতে পারেন এবং এই সেক্টরে এসে কিছু রাজহাঁস লালন পালন করতে পারেন। শখও আছে, শখ মিটবে, অর্থও আসবে। আর এখনই একটা সিজন প্রায় শেষ পর্যায়েই, ফাল্গুন মাস আর চৈত্র মাস, আর 2টা মাস পাবেন। আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, 4 মাস চলে গেছে। ফাল্গুন, চৈত্র আর 2 মাস আছে। এই 2 মাসের মধ্যেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি করবেন কিনা। যদি করেন, 10টা-20টা হাঁস নিয়ে লালন পালন শুরু করে দেন, দেখবেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আর এরা যেহেতু বৎসরে শীত সিজনেই ডিম দিয়ে থাকে, এছাড়া ডিম দেয় না, সুতরাং অন্য যে কোনো সময় আপনি এর সুযোগ পাবেন না বা বাচ্চা কিনতে পারবেন না। এখনই সুযোগ আছে যে কোনো জায়গা থেকে, যে কোনো খামার থেকে। তবে একটা কি, আপনি বাচ্চা যদি নিতে চান যে কোনো খামার থেকে নেবেন। বাজারে বাচ্চাগুলো সংগ্রহ করবেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট বা রোগ ব্যাধি আক্রমণ করতে পারে, যে কোনো সময়। সেটা ডিম পাড়ার উমে বসছে, 4-5 দিন দিয়েছে, এরপরও দেখবেন জিম ধরতেছে, চুনা পায়খানা, খাবার খায় না, রোগ আক্রমণ করতে পারে। আর খামার থেকে নেওয়া মানেই একটা সিকিউরিটি বা নিশ্চিত থাকে, ভ্যাকসিনযুক্ত থাকে, সময় মতো টিকা দেওয়া থাকে, সময় মতো ঔষধ খাওয়ানো হয়। সুতরাং এর একটা নিরাপত্তা থাকে বলে আমি মনে করি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এটা পরিপূর্ণই আপনাদের ইচ্ছা বা মনের ব্যাপার। তবে আমি বলবো, যদি খামার করতে চান অবশ্যই খামার থেকে হাঁস নিয়ে বা বাচ্চা নিয়ে খামার দিবেন। 2 টাকা বেশি হলেও বা 2 টাকা দাম বেশি লাগলেও এখান থেকে নেবেন, নিশ্চয়তা পাবেন। আর বাজার থেকে নেবেন, কম দামে নেবেন, অনিশ্চয়তায় ভুগতে হবে, কখন কি হয়, কখন কি হবে। যাই হোক, আমার এই হাঁসগুলি 2য় বড় ডিম দিয়েছে, উমে বসছে, আর থেকে কয়েকটা হাঁস চলে আসছে। আর এই বছর আর আমি ডিম আশা করতে পারি না বা করবও না। আগামীতে আবার আপনাদের সাথে ডিম নিয়ে আবার কথা হবে। তবে এখন বাচ্চা নিয়ে কথা হবে, ডিমের কথা তো আর বলতে পারবো না, ডিম দেখাইতেও পারবো না। এখন কথা হবে বাচ্চা নিয়ে। বাচ্চা চলবে, বাচ্চা আছে। আমি 1 থেকে 200 বাচ্চা এখনও বিক্রি করব। যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর বিকেলে আসবে খাদ্য তালিকাটা নিয়ে। এই যে ধানের যে চিউটি দেখা যায়, ধানের যে চিউটি, অর্থাৎ চুচা আছে এইখানে, এরপরে কিছু ধান আছে যুক্ত, মরা ধান নামে পরিচিত বা চিউটি নামে পরিচিত, এইগুলিও আমার হাঁসগুলি খায়। এখানে অপর্যাপ্ত পরিমাণে আছে, এখানে এই যে খাইতেছে। এটা আবার নতুন সংযোজন। ধানের দাম বেশি থাকার কারণে ধান অপর্যাপ্ত পরিমাণে নাই, পর্যাপ্ত পরিমাণে নাই, অপর্যাপ্তই হয়ে গেছে। যেহেতু পর্যাপ্ত পরিমাণে ধান এখন পাওয়া যায় না, সুতরাং বিকল্প পথ হিসেবে ওরাই বেছে নিয়েছে। কিছু এখানে চিউটি এনে রাখা আছে, ওরাই সময় মতো খাইতেছে। এতে করে স্বাস্থ্য বা গ্রোথ ভালো হবে না, ওজনে কম হবে, কিন্তু বেঁচে থাকতে পারবে। আর ধান যেটা আছে এটা এই যে বস্তা দেওয়া আছে, এটা আমি দেয়া থাকি 3 বেলা। কচুরিপানা তো আছেই, চিউডি যুক্ত হলো। আর কলা গাছের যে কিছু অংশ আছে এটা
ফাঁকে ফাঁকে দেওয়া হয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আবারও সকালের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আর যদি আপনাদের মনে যায় আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।